আচ্ছা আপনারা তো কইলা যে তাবিজ লাগাইতে পারতাম না, কোনো মানুষের তাবিজ লাগাইলেও শিরিক হইব, আর জিনের মাধ্যমে যদি সমাধান করবেন হুজুরে তেও সমস্যা। এখন জিন ভূত এটা তো সমস্যা আমরার তো। হুজুরে হইলা না ভুল করিছ, এগুলোর নাম তাবিজ নাই। এখন কমলার নাম তুই না আফেল আপনি মানিলি বনি আমি, এগুলোর নাম তামিমা। আচ্ছা ঠিক আছে। যাই হোক। কমলার নাম আফেল তুই বনি। আচ্ছা তামিমাও বলা, এখন তামিমা লাগানি তো হুজুরে কইছেন শিরিক। এখন আমরা তো এগুলো ব্যবহার করতাম পারিয়ান না, আর হুজুরের কাছে গিয়াও কোনো জিন্নাত ছাড়াইতাম পারিয়ান না, এগু তো বাধা দিলাইছেন। এখন মানুষ সমাধানের পথটা কিতা, সমাধান কিতা কিতা হইলে মানুষ জিনবুত থাকি বাঁচতে পারবো, জিনবুত থাকি নিরাপদ নিরাপদ থাকতে পারবো। হুজুরে কথা জি এখন জি আসসালামু এখন আলাইকুম। মানুষ আছে কয়েক বছর থাকি কিছু মানুষ আছে জিনর ইয়র জিনগ্রস্ত হইয়া বা জিনর আক্রমণের শিকার, এরা কোনো তবিব করিয়াও কোনো সমাধান পান না। কান্দা লাগাইছে আর কিছু মানুষের তবিব করিয়াও সমাধান পার। এখন আসলে সমাধানটা কিতা? জি জি আমি কইতে চাই আর সবচেয়ে পয়লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আদা উম্মত সঙ্গে খবর নজরে নজরের সবচেয়ে পয়লা আপনি ঔষধ করতে লাগবে। যেরকম হাদিসটা সাবিত আছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আলাইহিস সালাম একটা দোয়া কইয়া দিছেন, বিসমিল্লাহি ইয়ারকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদ আল্লাহু ইয়াশফিকা। এই যে দোয়া যেটা, এটা আমার আজমাইল আছে নজরের এক নম্বর ঔষধের কাম। আমি নিজে আজমাইছি, এটা যে সময় আপনার নজর লাগবে আমরা কিছু মানুষের পড়া বুঝ পাইতাম না, পড়িমু জফিমু লেখে দিবা আমরা ছাড়িবা উপরে দিয়া দিই অসুবিধা না। ওই যে দোয়া যেটা দিছি সহিহ বুখারীর হাদিস ওইটা আছে। এরপরে আরেকটা ঔষধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করিয়া দিয়া দেখাইয়া দিয়া গেছেন। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হযরত সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু রোর সাইকে নাইটটা উদলাউয়া গোসল করতে সময় রাদিয়াল্লাহু আনহু দেখছেন রোর এত সুন্দর চামড়া, কেন হইতে না হইতে লগে লগে পড়ে গেছেন তাই না বেহুশ হইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লইয়া আবা হইছে। আবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমার বাইরে তুমি এখানে মার্ডার করতে চাও। সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন আপনি যে সময় মানে একজন মানুষের আপনি বালা দেখছেন বাদ দেখছেন, আপনি মাশাআল্লাহ খেনে কইলা না, আল্লাহ রাসূলে কইছেন খেনে মাশাআল্লাহ তুমি কইলাই না। এর কারণে যে কোনো জিনিস আপনি বালা দেখুন বাদ দেখেন আপনি মাশাআল্লাহ কইবা। এটা হইল কি নজর অন্যরে না দেবার ঔষধ। আচ্ছা এবার নজর আপনার কাছে লাগি গেলে আপনি কিতা করতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দি গোসল করাইছেন, আর সুহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ও গলাটা কি লইয়া গোসল করাই লইছেন। সহিহ বুখারীর হাদিস এটা। আপনি চিন্তা করুন ওই যে যেটা ঔষধ মানে আপনি আজমাইয়া দেওয়া ইনশাআল্লাহ ধরো এক নম্বর ঔষধ, yani যদি জানেন আপনি যার কাছে নজর লাগছে তার উজুর গোসলের পানি আনবা, ঠিক আছে নিবা। আর নিজের কথা কই আর যে মনে করিলে আপনি উজু করাই নিও উঠান আনিয়া যার নজর লাগছে, যদি কেউ বালা মুসলমান মুমিন তাকে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার উজুর পানি দিয়ে আপনি গোসল করাইয়া নজর ছুটাইতে পারবা। আর যদি জানেন না কার কাছে নজর লাগছে, সবচেয়ে বালা পদ্ধতি হইল গিয়া যে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত তার উজুর পানি আনিয়া গোসল করাইয়া গলা থাকি গোসল করাইয়া দিলাইবা, বাদে বালা পানি দিয়ে নামাই দিবা। হুজুর পানি আনিয়া আজমাইয়া দেখবা, এটা আজমাইল সেটা। ওই দুইটা পাইলে জন্য আপনি নজরের ঔষধ। এগুলো হইলো কি আপনার ঘরে জিন্নাত ছাড়েন না, এর কত ধরনের সমস্যা আছে আপনার কত সমস্যা আজমাইয়া দেখছি। বাকারা যদি আপনি এক হাফ লাউড স্পিকার দিয়ে পড়াইন, যে যদি পড়ি যায় লাউড স্পিকার দিয়ে সুরে বাকারা আছে এক হাফা ইনশাআল্লাহ আপনার দিকে আইতে না, গ্যারান্টি দিয়ে কইয়া ইনশাআল্লাহ ইগো আজমাইয়া দেখবা আপনি। আমি যেটা কইয়া দিয়া এবলা আপনার ঘরে একটা জিন্নাত লাগেছে, আপনি মেসাবর হাতে দৌড়িয়ে যাইবার দরকার নাই। আপনি সুরে এখলাস যেটা আছে, সুরে এখলাস যেটা আছে মানে আজান দিবা সুরে এখলাস পড়বা, আজান দিবা সুরে ফাতিহা পড়বা করবো আল্লাহ। এরপরে আপনি আয়াতুল কুরসি ওটা পড়বা, লগে লগে আপনার লগে জিন্নাতে কথা কইব যদি জিন্নাত মানে বেশ খবিস না হয়, বুঝছেন না? এটা আপনি আজমাইয়া দেখবা, আমি নিজে আজমাইয়া দেখছি। সুরে ইয়ানি আয়াতুল কুরসি যেটা আছে এত কি মারাত্মক সুন্দর মানে সূরা মাশাআল্লাহ আপনি পড়ার লগে লগে জিন্নাতে আপনার কথা কইব। এরপরে আরো সূরা বাকারার কিছু আয়াত আছে, এরপরে সূরা জিনের পয়লা আয়াত, এরপরে আজান দিবা লগে লগে আপনি জিন্নাতে কথা কইব। এটা হলো জিন্নাত হাজির করার সবচেয়ে বড় পদ্ধতি। আর জাদুটুনা যদি থাকে তাহলে সূরা ফালাক সূরা নাস আপনি পড়বা ইনশাআল্লাহ। এটা পড়লে আপনি দেখবা লগে আরো কিছু দোয়া আছে আপনারা গ্যারান্টি দিয়া হইয়া দিয়া। একটা দোয়া আছে আপনারা কিছু মূল্যাইতে কইবা বলে তোরে বান বেত মারি দিমু, জাদুটুনা করি দিমু, এরপরে তোর উপরে ওটা করি দিমু, ওটা করি দিমু, ওটা করি দিমু। আমি গ্যারান্টি দিয়া কই একটা দোয়া আছে আপনি সকালে বিকালে পড়বা, আপনার লগে কোনো কিছুই কাম হইতো না। যত বড় জাদুকর হোক না কেন, যত পারতো বা জাদুটুনা করতো কোনো জিনিসে কামাইতো না। দোয়া পড়বা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই তিনবার পড়বা, সকালে বিকালে তিনবার পড়বা, কোনো জাদুই আপনার উপরে আসর করবে না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা আমি আরো কিছু দোয়া আছে। খুব সুন্দর উত্তর দিছেন আপনি। আমি আসলাম ভাইয়ের কাছে যাইবো এবং কিছু ইম্পর্টেন্ট কিছু দোয়া আমি আশা করবো আপনি কইবা কিছু বাংলা অর্থ সহ, যাতে আমরা দর্শক মন্ডলী বুঝতে পারেন যে এই দোয়াগুলার মিনিংটা কত দামি, দোয়াগুলা কত দামি, অর্থটা বুঝলে বুঝতে পারবা কইলে।
আরবিতে দিবা, আরবিতে তোরা হেরানি হয়ে কুকুয়া যদি ওর দোকান টাকা হেরান হইবা। আরবিতে অবশ্যই দিবা, ঠিক আছে, কিন্তু কত হইছে একটা দুয়ার যদি বাংলা অর্থ একজন মানুষে জানে তে আমার মনে হয় এটা বাড়ি দিব, ওটার লাগে কইছিলাম। হ্যাঁ, মানে বুঝলে জিনিসটার মধ্যে মানে একটু ইন্টেনশনটা একটু ক্লিয়ার হইলো, তার মনোযোগটা ঠিক ভালো আছে, রাখলো। এটা কোনো সময় বাংলা বলে বইতা কথা, আরবি আর পড়ইস না। আমরা না, না। সুবিধা তো পাই। রুকিয়া করতে হইলে রুকিয়াটা করতে লাগে মানে আরবি ভাষায় করতে লাগে, আরবি ভাষা এটা অর্থ জানা থাকলে আর কি তোরা গুরুত্ব বাড়িলো ও মাত। জি জি। আর আরেকটা বিষয়, এখন কিন্তু আমি দোয়া একটা দুইটা কইতাম নাকি তার। দোয়া কিছু দোয়া সংক্ষেপ দোয়া কোন যাতে আমরা দর্শক মন্ডলী খুব সহজে মুখস্থ করতে পারেন এবং আচ্ছা, হ্যাঁ, কিছু অর্থ সংক্ষেপে দোয়া কই। কোরআনের কোরআনের অনেকগুলো আয়াত আছে, এগুলো এখন কইলে আপনারা তো লম্বা হয়ে যাবো গিয়া। এর মধ্যে তো স্পেশাল জেলা বায়ু কইয়া দিচ্ছেন সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি, এগুলা পড়িবা। আর হাদিসের মধ্যে দোয়া যেগুলো আছে, যেমন যেমন আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিক, আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিক। এটার অর্থ হইল গিয়া সুবিশাল আরশের প্রভু সুবহানাহু আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি তিনি আপনাকে আরোগ্য দান করুন। এটা হলো আবু দাউদ তিরমিজি হাদিস উত্তম। এটা মানে দোয়াটা 7 বার পড়িবা। আমি আবার দোয়াটা কই আস্তে আস্তে কইমু, আপনারা মানে বুঝার চেষ্টা করবা। আসআলুল্লাহুল আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিক একটা। এরপরে হইলো গিয়া 2 নম্বর একটা কই দেই, এটা হলো উইজকুমা কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আরেকবার কইবা ইনশাআল্লাহ, উইজকু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা দিবা। বিশেষ বিশেষ করে এই দোয়াটা মানে বাচ্চান্তর লাগিয়ে স্পেশাল সকাল বিকাল বাচ্চান্তরে আপনি পড়িয়া তিনবার পড়িয়া যদি আপনি ফু দেন, ফু মানে ইয়ে করেন জিন্নাতে লাগালাগি করতেন, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে একটা হলো কমন দোয়া সব বেমার ক্ষেত্রে আপনারা পড়িবা, আযহাবান নাস আযহাবাল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউ লা ইউগাদিরু সাকামা। আমি আরেকবার পড়ি ইনশাআল্লাহ, আপনারা শোনার চেষ্টা করেন। আযহাবাল বাস রাব্বান নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। এটার অর্থ হইল গিয়া যে হে মানুষের প্রভু বিপদ দূরীভূত করে দাও, আরোগ্য দান করো, এমন আরোগ্য যার পর আর কোনো রোগ অবশিষ্ট না থাকে, কেননা তুমি একমাত্র আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। এর অর্থ ওইটা আমরা আসলে পড়িতে আমরা, ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো পড়িবা। দাদু এটা আয়াত রয়েছে, আমি আয়াতটা মনে পড়ে না, সূরা বাকারার মধ্যে ওমা কাফার ইমানু ইউআল্লিমুনান নাসা সিহরা হইয়া ওটা তো হলো না তখন যদি না থাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ রাখুন। ও ইয়া আয়াত তো হলো গিয়ার জাদুনার বাংলার দুয়ার আইলে আয়াত এটা মনে পড়ে না ফারলিস। আচ্ছা, জাদুটনার ব্যাপারে আমরা ইয়ার আরেক আছে জাদুটনার ব্যাপারে আসলাম ভাই দুয়ার ইয়োটা শেষ করিলাম চ্যাপ্টার। জি জি। দোয়া বিশেষ তিনটা এর বাদে যেমন ধরেন দোয়া একটা আছে সকাল বিকাল ভাই আগে যেটা কইয়া দিয়েছেন, দোয়া খুব সুন্দর, লম্বা হাদিসও আছে যে যদি এটা পড়া হয় তাহলে ইভেন কোন জাত সাপ বিচ্ছু তোমার খাটিতো না, আর কোন জাদু তোমার লাগতো না, কোন বুত জিন্নাত ফেরতে লাগালাই করতে না। যেটা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান, এটা হলো বিসমিল্লাহির মা আসমি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম যে দোয়া আছে। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ এটা দোয়া শুনতে লাগে, যেমন আমরা কাছে বেশ অ্যাকচুয়ালি বেশ শুনতা না, এক লাইনের দোয়া চেষ্টা করলে আমরা 3 মিনিটে 5 মিনিটে 10 মিনিটে খেলিবা ইনশাআল্লাহ এক লাইনের দোয়া। ইনশাআল্লাহ পড়িলে আমি বিশ্বাস করুন আমার বাচ্চা ছোট বাচ্চা যেটা ছোট বাচ্চা আমার মনে করেন 2 মাসের বাচ্চা লইয়া আমরা আবার কই বুতর ফেটে দিয়ে যাইও না, আমি 1.5-2 মাসের বাচ্চা লইয়া বুতর ফেটে যাওয়া যাওয়া করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হইছে না। আশা করি খবর হইতো না। হ্যাঁ, আপনারা ও দোয়াগুলা আমল করবা, আর নাইলে আপনারা যাইবা মোল্লার বাড়ি যাইবা, খালি কত বড় থাকে না আর গলা আর তাবিজের জুনটা থাকে অত বড়, গলা অত বড়, জুনটা অত বড়, দেখতেও খারাপ লাগে, নেনায়ও কষ্ট পায়, হতিতে সময় রাত ফিটিবা হামান ফিটির তলে জাননি নেনা দুঃখ পাননি, তা কোনো খবর নাই। একটা তাবিজের দাম 500, 1000, 2000, 5000 টাকা হোসেন দেখি পয়সা দিয়া ইমান বিক্রি করা, ঠিক আছে। আল্লাহ সহজ রাস্তা দিছেন, তোরা কষ্ট করি লেলে সব মুক্তি পাওয়া যায়, কিন্তু খতরা না, আল্লাহ সবরে বুঝার তৌফিক দেখ। আচ্ছা জি, আমি আরেকটা প্রশ্ন করতাম স্যার, যেটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আর আমরা সমাজের ইয়ে লাগি বর্তমান প্রেক্ষাপটে, যে অনেক মানুষ জাদুগ্রস্ত আছে কিন্তু এ নিজে বুঝতে পারে না জাদুগ্রস্ত করিয়া। এই জাদুর রুকিয়া করতে গিয়া যে রুকিয়ার যে গুসল, যেটা রুকিয়ার গুসলের নিয়মটা একটু কইয়া দিবা। 7 দিন অথবা 9 দিনের যে গুসলের একটা সিস্টেম আছে না, আর স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বতর লাগিয়াও কিছু বা ঝগড়া বিবাদ করার লাগিয়াও কিছু জাদু টুনা এই সেই করা হয়, এগুলোর থেকেও যাতে বাঁচা যায় এটার একটা পদ্ধতি যদি থাকা জানা থাকে কইবা। এমনি তো নর্মালি মনে করেন যদি জাদু জিন্নাত যেগুলার মাধ্যমে মানুষ আক্রান্ত হন, জিন্নাতর যদি নর্মালি জিন্নাতর আক্রান্ত হন তাহলে তো কোরআনের আয়াত নর্মালি যত সময় পারেন পড়ার বাদে কোরআন আয়াতের মাধ্যমে সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি জাদুর বিষয় যেটা হইছে, জাদুর বিষয় যদি আপনার যার বিশেষ করে বদনজরের সাথে সম্পর্ক, এখন জাদুর বিষয়
মানে যদি আপনার জানা থাকে জাদুটা সে করছে এখানে যদি জানি নিতে পারেন বা কোন জায়গাত আছে, তাহলে আপনি এটার মানে করার সিস্টেমটা হইল গিয়া যে ওই জায়গা থেকে জিনিসটারে আপনি উঠাইয়া ফেলাই দিবার চেষ্টা করতাম যদি কোনো রাস্তা আপনার জানা থাকে। আর বাকি তো যেগুলো আয়াত আছে ওগুলো পড়িবা। আর যদি জানা না থাকে তাহলে আপনি কোরআনের মাধ্যমে করবা। করলে যেমন যেমন কোথায় জাদু করা হয়েছে তা জানা গেলে সেই জাদুকৃত বস্তু বের করে নিয়ে আসতে হবে। অতঃপর সেখানে গিয়ে ইত্যাদি গিরা ইত্যাদি থাকলে মুয়াজেতাইন বলে সূরা ফালাক আর নাস পড়ে তা খুলতে হবে। তারপরে বস্তুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। যদি কোনো কিছু জানা থাকে তাহলে জায়গা গিয়ে জিনিসটা হরাইয়া গাইড বুট থাকে তাহলে কুলিয়া খালিয়া কিতা করবা আপনি এটারে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা। দ্বিতীয়ত হলো শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। কোরআনের আয়াত বিশেষ করে নুসরা দ্বারা জাদু প্রতিহিত করা হয়। উহা দুভাগে বিভক্ত করা। হারাম উহা হচ্ছে জাদু দ্বারা জাদুকে প্রতিহিত করা, জাদু দিয়া জাদু যেটা করা, এটা জাদু দিয়া জাদু খাটা যেটা কন্যানি আমরা জিন্নাতের মাধ্যমে জাদুর মাধ্যমে জাদু করলে খাটিলাম, এটা শরীয়ত বৈধ না। জাদু থেকে মুক্ত হওয়ার জন্য জাদুকরের কাছে যাওয়া বৈধ না। জায়েজ পদ্ধতি হলো, জায়েজের পদ্ধতি হচ্ছে 7টি বড়ই পাতা নিয়ে তা পিষে ফেলবে। তারপর তাতে 3 বার করে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস পাঠ করে ফু দিবে। তারপর উহা পানিতে মিশিয়ে তা পান করাবে এবং তা দ্বারা গোসল করবে। আরোগ্য লাভ করা পর্যন্ত বারবার এই পদ্ধতি ব্যবহার করবে। আল্লাহ চাইলে তো উপকার হবেই। মানে এটার মধ্যে শর্ত হইল ওটা। আমি আবার কই পদ্ধতিটা আপনারা শুনিয়া লইন। মানে বৈধ পন্থার মাধ্যমে যেন আপনি জাদু কিলা শেষ করবা, জায়েজ পন্থার মধ্যে এর জায়েজ পদ্ধতি। এই পদ্ধতি হচ্ছে 7টি বড়ই পাতা নিয়ে তা পিষে ফেলবে। তারপর তাতে 3 বার করে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস পাঠ করে ফু দিবে। তারপর উহা পানিতে মিশিয়ে তা পান করবে এবং তা দ্বারা গোসল করবে। ওই লোকের সিস্টেম যদি জানা না থাকে আপনি ওই এটার শর্ত হইলো 7টা বড়ই পাতা পিষিয়া সাইরো কুল ফুড়িয়া মানে কুলিয়া ইউল কাফিরুন কুল আল্লাহ আর কুল আযরাবিল ফালাক আর নাস ফুড়িয়া খবর পড়া লাগবো। এটা পড়াইলো 3 বার। দেখো বড় পাতা নিয়ে তারপর তাতে 3 বার করিয়া, আচ্ছা 3 বার করিয়া ফুড়িয়া ফু দিয়া ও পানি দিয়া গোসল করতা না কিতা? গোসল করতা আর ওই জিনিস শুকুন পানি মাঝি মিলে খাইতাও তোরা। আচ্ছা আচ্ছা, বড় পাতা এটা যতদিন জাদুগ্রস্ত থাকি খাটিয়া উঠছে না বা কমছে না অতদিন এই আমল করা হইতো না কিতা? আর ও আমল মানে কন্টিনিউ জারি থাকতো সব জিনিস। আচ্ছা, আর তার মধ্যে এই যে যেটা এই পদ্ধতিটা মানে সাহাবীদের ইয়ত পাওয়া যায়নি, মানে এটার দলিল কিতা? এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে জিনিসটা। আচ্ছা আচ্ছা, তো সাহাবীদের মাঝে এটার প্রচলন আছিল। ছিল। আচ্ছা, জাদু বার করার সিস্টেমের মধ্যে, জাদু বের করার পদ্ধতির মধ্যে যদি পেটের মধ্যে জাদু ক্রিয়া অনুভব হয়, মানে কোনো পেটের মধ্যে বিষ করে হয় না, অনেক সময় মানুষের জাদু এটা বোঝা যায়, তবে ঔষধ ইত্যাদি দিয়ে তা পায়খানার মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করবে। মানে যদি এরকম কিছু হয়, যদি পায়খানার লোকে বাড়িবার চেষ্টা করবে, যদি অন্য কোনো স্থানে থাকে তবে সিঙ্গা লাগানোর মাধ্যমে তা বের করার চেষ্টা করবে। যদি হয় কোনো সময় অন্য কোনো মাধ্যমে করছেন যাতে শরীরে রক্তবক্ত কোনো কিছু, তাদের সিঙ্গা দিয়ে বাহরাও যায়। এটা সাধারণত আমরা সমাজে অত ডেঞ্জারাস কিছু পাওয়া যায় না। এমনি ফেটে উঠে হলে তো বোঝা যায় মানুষের কিতা কিতা করে দিন না, পান দিয়া সুপারি দিয়া চুল দিয়া বেড়াইয়া সেরাইয়া কিতা কিতা করে না পারা। এরকম যে ফেটে ব্যথা হতো তাহলে মেডিসিন খাইয়া বার করার চেষ্টা করতে, আর সাথে সাথে ওটা করিয়া যেতে যাতে জাদু ইনশাআল্লাহ শেষ হয়ে যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আজ আমার মনে হয় অত মানুষ হোক, আপনার টপিক অনেক লম্বা হয়ে গেছে।